और गांची में तू गाना के लिए तो काशी है yang sannyasamici prahuyogo tag bindi babidi pandogo nahi sannasta sankalpo yogi bhavati kaschana Bhagavan বলছেন yang sannyasamici prahu tani bindi Kami yoga di Pandava, যাকে সন্ন্যাস বলছেন তাকেই তুমি যোগ বলে জানবে হে অর্জুন। সন্ন্যাসমিতি প্রাহু যোগম। সন্ন্যাস শব্দে হচ্ছে কাম্যানাম করুণাম ন্যাসম সন্ন্যাসম কবি কাম্য কর্ম পরিত্যাগ के संन्यास। काम्य कर्म परित्याग करा इस प्रकार परित्याग योग है केवल काग्निष्ठा मतलब पहली बात तो योग ना है। योग चित्तवृत्ति निरोध योग का केवल चित्तवृत्ति के निरोध करा चित्तेर वृत्ति की विषय चिंता विषय चेष्टा चित्तेर वृत्ति चित्तेर वृत्ति के बंद कर लेता है कि करे चित्तेर कार्य तो चिंता करा चिंताई का वृत्ति चिंताई का अस्तित्व चिंताई का जीवन चिंता के प्रत्येक लेने का अस्तित्व है তাহলে কি করে প্রত্যেক হয় পরিত্যাগ হয় না চিত্তটাকে ঈশ্বরের দিতে চিন্তা করতে দিতে হয় কি চিন্তা ঈশ্বরের সম্বন্ধে চিন্তা করতে তাহলে তাকে যোগ বলা যা সন্ন্যাসমিতি প্রাহু যা সন্ন্যাস বলে বলা হচ্ছে তখন যোগম নীতি পালন হে অর্জুন সেইটাকে তুমি যোগ বলে থাকো। যোগ শব্দে ঈশ্বরের চিত্তের বৃত্তিগুলোকে স্থির করতে হবে তবে নিরোধ হবে মানে চিত্তে নিরোধ করা যাবে নিরোধ হবে না ওটা বিকল্প বিষয়ে ভোগ্য বিষয়ে চিন্তা হচ্ছে সেটা ভগবৎ সেবা বিষয়ে চিন্তা সেই জন্য তাকেই নিরোধ করছে যোগ বলছে নহি সন্ন্যস্ত নহি অসন্ন্যস্ত সংকল্প তখনই সংকল্প পরিত্যাগ না করে অপরিত্যাগ যোগী ভগবতী করছে সে কখনো যোগী হতে পারে না সংকল্প থাকবে কামনা থাকবে যোগী হবে যারা কামনা থাকে যোগী হয় বিভূতি এবং মুক্তি এইসব কামনা আছে অথচ যোগী নাকি যোগী হয় নহি অসন্ন্যস্ত সংকল্প পরিত্যাগ না করে কখনই যোগী হতে পারে
যোগী শব্দে ভগবানের চিত্ত যোগ, চিত্ত যুক্ত হওয়ার নাম যোগী। ভগবানের সঙ্গে চিত্তকে যোগ করতে হবে, তবে যোগী হবে। আরুরুক্ষ মুনির যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্যাতস্যৈব সমকারণমুচ্যতে। আরুরুক্ষ মুনির যোগম, আরুরুক্ষ আরোহণ করবার ইচ্ছুক, আরোহণ যোগেতে আরোহণ করবার যে ইচ্ছা, আরুরুক্ষ মুনির যোগ, যোগেতে আরোহণ করবে, অর্থাৎ ভগবানেতে চিত্তটাকে যুক্ত করবার ইচ্ছা হয়েছে, চিত্তটা ভগবানেতে যুক্ত করবে, সেরকম ইচ্ছুক, তা আরুরুক্ষ বলা হয়। মুনির যোগম, মুনি যে যোগ, যে যোগে আরোহণ করবার ইচ্ছা করে, আরোহণ করার ইচ্ছা করে কর্ম কারণ উচ্চতে, কর্মই তার কারণ, কর্ম ছাড়া যোগে আরোহণ করতে পারে। কিসে আরোহণ করবে? কর্ম নিয়েই যোগেতে আরোহণ। সে কর্মকে ঈশ্বর প্রিত্যর্থে, ঈশ্বরের সেবার জন্য কিছু কার্য, তাতেই সেই যোগীতে উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতি এবং যোগীতে উপস্থিতি, যোগ হয়ে গেল। চিত্ত আবার বৃত্তিটা নিরোধ হয়ে গেল, ভগবান বিষয়কে চিত্তকে পরিচালনা, চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেল। কর্ম কারণ উচ্চতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণম উচ্যতে। যোগারূঢ় যোগে আরূঢ় হয়ে গেল, যোগেতে চলে গেল, যোগেতে স্থির হয়ে গেল, তার কারণ কি? সমকারণ উচ্চতে। সম কি? বাহ্য ইন্দ্রিয়গুলোকে সংযত। ভগবত সেবাতে যখন ভগবান যুক্ত হয়ে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় যুক্ত হয়ে গেছে, আর ইন্দ্রিয়গুলির অন্য কার্য নেই, অন্য কিছু দেখা, অন্য শোনা, অন্য গ্রহণ করা, স্বাদ নেওয়া, সব চলে যায়, তখন এই জন্যে যোগারূঢ় হবে কখন? যখন সমকার, সমবস্থা হবে, চিত্তটা সমতা আছে, একটাতে আছে, এখানে চলে একটাই চিন্তা, একটাই শ্রবণ, একটাই গন্ধ গ্রহণ, সব একটাই সব, সেদের সাথে সময় যোগারূঢ় হয়ে গেছে। তার কারণ হচ্ছে সমচিত্ত হয়ে গেছে, অর্থাৎ চিত্তের একই ভাব একত্রে সেদিকে চিত্ত, তার সমকারণ, তার কারণ হচ্ছে সম। ইন্দ্রিয়ার্থেষু না কর্ম সংসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু মন ন কর্ম অনুসজ্জতে, যখন যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ের প্রয়োজন অনুযায়ী, ইন্দ্রিয় সুখের প্রয়োজন অনুযায়ী, ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে, ইন্দ্রিয়ের প্রয়োজনের জন্য কর্ম অনুষ্ঠান করছে না, কর্ম কার্য করতে হবে ইন্দ্রিয় সুখের জন্য, এবার ভগবত সেবার জন্য, ভগবত সুখের জন্য, ইন্দ্রিয় সুখের কোনো চেষ্টা নেই। সর্বসংকল্প সন্ন্যাসী, তখন তার কোনো সংকল্প আর নেই, সংকল্প একমাত্র ঈশ্বরের ইত্যাদি, সর্বকার্য সমস্ত সংকল্প, সব কার্য সর্বসংকল্প সন্ন্যাসী।
তার নিজস্ব ব্যক্তিগত কোনো সংকল্প নেই। সেই কাজ অতি যত্নের সহিত অতি পরিশ্রমের দ্বারা সে কর্ম উত্তম রূপে করছে। সর্বসংকল্প সন্ন্যাস যোগারূঢ়, তাই যোগে আরূঢ় হয়ে গেছে। তখন যোগেতে আরূঢ় হয়ে গেছে। উদ্ধরেদাত্মাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মানো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো। উদ্ধরেৎ আত্মানম, আত্মাকে উদ্ধার করো না। আত্মা নিচে পড়ে গেছে, নিচ থেকে তোলো, ধরে তোলো। কোথায় পড়ে গেছে? বিষয় অন্ধকূপে। বিষয় অন্ধকূপে আত্মা পড়ে গেছে। ওই অন্ধকূপটাকে উপরে তুলতে, আলোকে তুলতে হবে। উদ্ধরে আত্মা না, কি দিয়ে উদ্ধার করবে? আত্মা দিয়ে উদ্ধার করবে। আত্মাকে উদ্ধার করতে আর কিছু নাই এখানে। জড় দড়ি দিয়ে তো আত্মাকে বাঁধা যাবে না, জড় হাত দিয়ে ওকে ছোঁয়া যাবে না। আত্মাটি আমার একটি বস্তু। আমার যে আত্মা, যে নাকি বিষয় গর্তে পড়ে গিয়েছে, বিষয় কুয়াতে পড়ে গেছে, সেই কুয়া থেকে যে টেনে তুলবে তার তো কোনো কিছুই তারা তোলা যাবে না। দড়ি দিয়ে বাঁধা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, কোনো কাজ করা যাবে না। তাহলে কি করে তুলবেন? আত্মাকে তুলতে হলে আত্মাকে তুলতে, আত্মাকে দিয়ে আত্মাকে চলো। উদ্ধরে আত্মানম ব্যবসা। আত্মা হচ্ছে যে মানসিক যে চেষ্টা, যোগের কথা বলছে, ওইটাই হচ্ছে আত্মা। নিজের মনকে দিয়ে, যে মন পতিত হয়েছে কুচিন্তার দ্বারা, বিষয় চিন্তার দ্বারা আত্মা পতিত হয়েছে, অর্থাৎ মন পতিত হয়েছে। সে মনকে কি দিয়ে তুলবে? ওই মনকে তুলবে। মনকে সঠিক ভাবনা দিয়ে, অসৎ ভাবনায় মনটা পতিত হয়েছে, ওকে সৎ ভাবনা আনতে হবে। সেটা আত্মা করবে, এটা কিন্তু মন করবে। মনকে আত্মা তুলবে। সে বুঝতে পারছি আমার অসৎ চিন্তা হচ্ছে, সেই জন্য আমি পতিত হয়ে এবার আমি সৎ চিন্তা করি। সৎ চিন্তা আনলে তো হওয়ার জল নিশ্চিন্ত করি, আমি ফেলে দিয়েছি নিচে। অসৎ চিন্তা, বিষয় চিন্তা ইত্যাদি নিচে ফেলে দিয়েছি। এবার আমি তাকে উপর করবো নিজে না। সৎ চিন্তা, সদ্ভাবনা, ঈশ্বর চিন্তা, ভগবত চিন্তা, সৎ চিন্তা নিয়ে আবার যে আমাকে বলছে আত্মাকে আত্মার দ্বারা উদ্ধার করো। আত্মা না অবসাদে, মন আত্মাকে কখনো অবসাদ নিচস্ত করো না। সদা আত্মাকে উপলব্ধি তুলবার চেষ্টা করো না, তাকে অবসন্ন করো না। আত্মাই বাহি আত্মনাম আত্মানো বন্ধু। তখন আত্মাই আত্মার বন্ধু হবে। যখন তাকে চলবার চেষ্টা করবে আত্মাকে, চলবার চেষ্টা, তখন আত্মাই আত্মার বন্ধু হবে। আর বন্ধুর আত্মাই বা গুরাত্মা যখন চলবার চেষ্টা না করে, সে নিচস্ত হয়ে যাচ্ছে, সেদিকে সাহায্য করছে। আত্মা নিচেগামী হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে, কিন্তু মোহগ্রস্ত আছে, সেই জন্য সে তাকে তুলছে না, ওই দিকে চালিয়ে দিচ্ছে না। বেশি চালিয়ে আর তুলতে করতে পারবে না, আর চলে যাচ্ছে, বহুদূর চলে যাবে। আর কখন সেখান থেকে তুলে আনতে পারবে না, কখন তুলতে পারবে। তবে সেই জন্যে আত্মার নাম ন অবসাদে, তাকে অবসাদটা করো না। আত্মাই দিয়ে আত্মনো বন্ধু, তুমি তোমার বন্ধু হবে। তখন যখন তুমি চেষ্টা করছো তাকে উদ্ধার করবার জন্য, উদ্ধার করবার, তখন তুমি বন্ধু রাখবে।
আর যখন সে নিচে চলে যাচ্ছে, জ্ঞান দিলেও তুমি তাকে তুলবার চেষ্টা করছো না, তখন তুমি শত্রু। আত্মাই ও রিপাত্মা না, তুমি তোমার শত্রু হয়ে যাবে। তুমি তোমার বন্ধু হবে, তুমি তোমার শত্রুই হবে। বন্ধুর আত্মা আত্মানস্তস্য আত্মনাদিতম অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেই তাত্মৈব শত্রুবৎ। বন্ধুর আত্মানস্তস্য, তারই আত্মা বন্ধু। তার যেন আত্মানম যেন আত্মা আত্মনাজিত, তিনি আত্মার দ্বারা আত্মাকে জয় করেছে, সেই আত্মা হচ্ছে আত্মার বন্ধু। যে আত্মা দিয়ে আত্মাকে জয় করেছে, সেই আত্মাটা আমার আত্মার বন্ধু। সে আর যে জয় করেনি, ছেড়ে দিয়েছে, অনাত্মস্তু শত্রুত্বে, সে অনাত্মা যে আপনাকে উদ্ধার করে না, আপনার সেদিকে যাওয়ার সূত্র ছেড়ে দিয়েছে, সেই আত্মাই শত্রুত্বে বটেই আত্মাই বা শত্রু না। নিজের শত্রু সে, নিজের শত্রু কখনো হইবে না, নিজের বন্ধু হও। তুমি যখন অসৎ পথে চলতে দিচ্ছ, কিছুতে সচে আনতে চেষ্টা করছ, তুমি মহাশত্রু। তোমার নিজের তুমি মহাশত্রু। তুমি তোমাকে উদ্ধার করছো না, অধঃপাতের দিকে, নরকের দিকে, দুঃখে অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছ। দীকাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা শ্রীকৃষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। দীকাত্মানঃ প্রশান্তস্য বলছেন যে যোগারূঢ় পুরুষে যে সকল লক্ষণ করে, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, অবিকৃত মনা, বিদাত্মনা প্রশান্ত, প্রশান্ত চিত্তে কোনো বিক্ষেপ নেই, প্রশান্ত চিত্ত। কিভাবে? বিদাত্মনা হচ্ছে নিজের আত্মাকে নিজে জয় করেছে, আত্মাকে বিপথে চালিত হচ্ছে দেয়, নিজের আত্মাকে নিজে জয় করে নিয়েছে, সেই ব্যক্তি প্রশান্ত, তার চিত্ত প্রশান্ত। প্রশান্ত হয়েছে পরমাত্মা সমাহিত, পরমাত্মা ভগবানকে সমাহিত, সমাহিত, সমান রূপে ভগবান কৃপা ভগবত শুভ মিলে মনটাকে সর্বকার্যকে নিয়ে সমান করে, সমাহিত, সমান অনেক জায়গা নিয়ে চলেছে, সংগ্রহ করেছে, সমানভাবে সংগ্রহ করে সমাহিত ভগবানের। সেই জন্য প্রশান্তস্ব পরমাত্মা সমান, পরমাত্মা সর্বকার্যটা পরমাত্মায় কিসে? স্মৃতি উষ্ণ সুখ দুঃখ মান অপমান। মান অপমান যাই হোক, সে চিত্তটা সমানভাবে ভগবান লিখে দিচ্ছে, মানেও অপমানেও, শীতেও গ্রীষ্মেও, শীত উষ্ণের আর সুখ এবং দুঃখের, সর্বভাবে ভগবানের তার চিত্তটা সমান লিখে দিচ্ছে। এখানে দুঃখ হয়েছে, চিন্তাটা কম হয়ে গেছে, সেবাটা কম হয়ে যাবে, তা হবে না, সমানভাবে সে সেবা করে। মহা অপমানেও করছে, সম্মানেও করছে, সুখেও করছে, দুঃখেও করছে, শীতেও করছে, গ্রীষ্মেও করছে, সর্ব অবস্থাতে সমভাবে ভগবানের সাথে যুক্ত হয়ে আছে, তখন দেখা যাবে সমাহিত হয়েছে, প্রশান্ত, শীতোষ্ণ সুখে দুঃখে তথা মান অপমান সব জাতির সমাধান। সেই ব্যক্তি তার আত্মাকে উদ্ধার করে দিয়েছে, তখন সে উদ্ধার করে দিয়েছে।
জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তাইত্যুচ্যতে ইত্যুচ্যতে যোগী সমরস্যাস্মখঞ্জন জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা জ্ঞান এবং বিজ্ঞানকে চিত্ত আর অভাব বোধ নেই। তৃপ্তি মানে ব্যবসা আর অভাব শূন্যকে তৃপ্তি বলা। খুব তৃষ্ণা পেয়েছে, পুরা জল খেয়ে পুরা জল খায় তাও তৃপ্তি করে। আর অভাব বোধ অতৃপ্তি কখন? অভাব বোধ যতক্ষণ অভাব বোধ আছে অতৃপ্তি। তৃপ্তি হবে অভাব বোধ নাই। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা জ্ঞান হচ্ছে শাস্ত্র জ্ঞান আর বিজ্ঞান হচ্ছে অনুভবের। শাস্ত্র জ্ঞান লাভ করে সেইটাতে বিচার করে যখন তার মধ্যে প্রবেশ হয়ে গেছে মানে সেইভাবে কাজ আরম্ভ হয়ে গেছে। যখন কাজ আরম্ভ হয়ে যাবে তার বিজ্ঞান হয়ে গেছে। জেনেছে কিন্তু কাজ করতে পারেনি, জেনেছে কাজ আরম্ভ হয়নি, বিজ্ঞান হয়নি। এই জন্যে যখন বিজ্ঞান হয়ে গেছে তো তৃপ্ত হয়ে গেছে আর অভাব, জানবার আর অভাব, অজ্ঞান জেনে তৃপ্তাত্মা। জ্ঞান হচ্ছে এটা হচ্ছে মনেরই কাজ। সেই মনের কাজ যখন বিজ্ঞান হয়ে যাবে তখন মনে এবারে আত্মাকে প্রকাশ হয়ে যাবে। প্রথম জ্ঞান হচ্ছে মনের প্রকাশ, সেইটা বুদ্ধিতে বিচার, বুদ্ধিতে বিপ্রকাশ বিচারিত হতে 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 হচ্ছে আত্মায় প্রকাশ। আত্মায় যখন প্রকাশ হয় তখন বিজ্ঞান হয়। অজ্ঞানে মহিত ছিল সেটা তো সংসার। যার সংসার আত্মা, অজ্ঞানে সংসার। যখন তার জ্ঞান প্রকাশ হয়ে গেল ওখানে সংসার নেই, তখন বিজ্ঞান তৃপ্তাত্মা। আত্মা তখন তৃপ্ত হবে। অতৃপ্ত আত্মা ছিল, সংশয় ছিল, অতৃপ্ত ছিল, তাহার তৃপ্তাত্মা। কুটস্থ বিজিতেন্দ্রিয় যখন আর তার খুঁজে পাওয়া যাবে না। কি খুঁজে পাওয়া যায়? আত্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি করে? এই এটা করছে, ওটা যাচ্ছে, ওটা চিন্তা করছে, কথা বলছে, কথা বলছে, খুঁজে পাওয়া যায়। তার কোনো কার্য দেখা যায়, ভগবত চিন্তা আর খুঁজে পাওয়া যায়। এখন তো খুঁজে সংসার চতুর্থ ছিল, আত্মাকে খুঁজে পাওয়া যায়। আপনার কার্য যখন বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যুচ্যতে যদি সমানষ্ট কুটস্থ হয়ে গেল না খুঁজে পাওয়া যায়। তখন সে জিতেন্দ্রিয় জগৎকে ইন্দ্রিয় যুক্ত ইতি উচ্চতে, সেই আত্মা সেই ব্যক্তিকে দিয়ে যাবে যুক্ত হয়ে গেছে, যুক্ত ঈশ্বরের যুক্ত। যুক্ত ইচ্ছুতে যোগী, সেই যোগী ভক্তি যোগী ভগবত যুক্ত হয়ে গেছে। তখন তার কাছে কি হবে? এখানে গাদা সোনা ঢেলে দিলে তার কি হবে? এখানে তো চললে তার জন্য টাকা দেয় না, প্রয়োজন এখানে কিছু। তখন সমস্ত মাটি গাদা ঢেলা আর সোনার গাদা, সোনা ঢেলা সমান লাগতে পারে, কোনো মূল্য বলে মনে হবে না। তার জন্য মূল্য নেই মাটিতে, সোনাটা গাদাই মূল্য নেই, তার কাছে ভাবে কোনো মূল্য নেই। হ্যাঁ, ব্যবহারে হতে ব্যবহারে দুটো মূল্য আলাদা হবে, ভাবে তো কোনো আলাদা নেই, ভাবে কি আর। সেই জন্য বলছেন যুক্ত ইচ্ছুচ্ছতে যোগী, এই যোগী যখন জানবো যুক্ত যোগী, যুক্ত হয়ে গেছে। তার কাছে সমলুষ্ট স্ম কাঞ্চন, স্বর্ণ এবং লুষ্ট মাটি ঢেলা, উঠে ঢেলা সমান। সুহীন মিত্রাদুদাসীন মধ্যস্থার বিশ্ববন্ধু
সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। সুহীন মিত্র যুদাসীন মধ্যস্থ দেশবন্ধু। সুহীন মিত্র উদাসীন, আমার অত্যন্ত প্রীতির ব্যক্তি, আর উদাসীন ব্যক্তি, আর মধ্যস্থ ব্যক্তি, দেশ ব্যক্তি, আমার বিদেশি বন্ধুরা, এই প্রকার বন্ধুদের সাধু সুপি, সাধুদের মধ্যে এবং পাপীর মধ্যে পাপের সমবুদ্ধির বিশিষ্ট। এখানে সুহৃদ আর মিত্র, সুহৃদ মানে যার উদার হৃদয়, মিত্র সুহৃদ এবং মিত্র। সুহৃদ মানে আমার সর্বদা সুচিন্তা আছে, সে আমার কি করে ভালো হবে তার চিন্তা সে সর্বদা করে, সুহৃদ। মিত্র হচ্ছে আমার সুখে সুখী, আমার দুঃখে সুখী, সেটা মিত্র সমান, মিত্র মাপা, দুজনের সব মাপা। আমি সুখী হলে সে সুখী, আমি দুঃখী হলে সে দুঃখী, আমার যা কিছুতে সে সমান ভাবছে মিত্র। ভাবের একাত্মতা, ভাবের একাত্মতার নাম মিত্র। আর সুহৃদ, আমি কিছু চিন্তা করি, সে আমার ভালো চিন্তা করে দিয়েছে, কোথায় কোনটা কি দরকার, কি করতে হবে সে আগে থেকে করে দিই। যেমন কৃষ্ণ করতেন, অর্জুনের করতেন, সব চিন্তা আগে থেকে করে দেয় কি করা যাবে। এই যে কৃষ্ণ সুহৃদ, হ্যাঁ হ্যাঁ সুহৃদ, সে আমি চিন্তা করে আগে চিন্তা করলে কি করা যাবে, কি করে হবে, কি করতে হবে, সে চিন্তা করে সুহৃদ। সুহৃদ সুহৃদ মিত্র হচ্ছে মিত্র সমান। দুঃখী হইলে সে দুঃখী হয়ে যাবে, সুখী হইলে সুখী হয়ে যাবে, আনন্দিত হলে সে আনন্দিত হবে, এটা মিত্র। মিত্র শব্দ তো বন্ধু হয় তো। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? বন্ধুই তো জানেন না, সুহৃদকে বন্ধু বলে। বন্ধু বাঁধে কি বন্ধু, কিরকম বাঁধে? সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিল, বন্ধু হয়ে গেল। তার সাথে সম্বন্ধ ছিল না, বন্ধুই ছিল না, বেঁধে দিল, বন্ধু হয়ে গেল। তার সঙ্গে সম্বন্ধে বাঁধা হয়, যার সঙ্গে সম্বন্ধ দিয়ে বাঁধা হয়, শরীরে বাঁধা নেই, পুত্র কন্যা, এরা বন্ধু নয়, এরা বাঁধা, এটা একই অঙ্গ, অঙ্গ থেকে বেরিয়েছে, এরা বাঁধা হয়নি, কিন্তু বিবাহের দ্বারা বাঁধা হয়েছে, তাহলে বন্ধু বলছে তাকে। সম্বন্ধ, কোনো একটা সম্বন্ধে তাকে বাঁধা হয়েছে, সে হলো বন্ধু। আর এ হলো আত্মীয়। আর যে নাকি আমার থেকে জাত হয়েছে, আমার পরম্পরা, এরা হলো আত্মীয়, আত্মার সম্বন্ধে। আত্মীয় আর বন্ধু আলাদা। বন্ধুকে আমরা আত্মীয় বলে দিই, আত্মীয়কে বলি বন্ধু বলি, জাত তা নয়, সম্বন্ধ আলাদা আলাদা, তার অর্থ আলাদা, নাম আলাদা, সব নাম অনুযায়ী কার্য হয়েছে, কার্য অনুযায়ী নাম হয়েছে। আমাদের বৈদিক শব্দের সব এই ধারা, কার্য মানে শব্দ মানে কার্য, কার্য মানে ধারা, সব। সুহৃদ মিত্র উদাসীন, উদাসীন উদাসীন সবটার মধ্যে আছে সে, সবটার মধ্যে আছে সে, কোনটার মধ্যে নেই। এই প্রকার যে ব্যক্তি উদাসীন আছে, সবটার মধ্যে আছে, কোনোটার মধ্যে সে এবার বন্দি নেই, সবটার মধ্যে আছে, উদাসীন। মধ্যস্থ দেশবন্ধু, মধ্যস্থ
মানে কোনো একটা বিষয় হলে সেটা কি হচ্ছে কি ব্যাপার সেটাকে ব্যবস্থা করে দেবে, কিছু আর সম্বন্ধ নেই। এ মধ্যস্থ ভালো মন্দ যা কিছু হবে তখন সেগুলো সাহায্য করতে করে দেবে, করে তবে কেটে পড়ে আর কিছু মধ্যে থাকে। মধ্যস্থ এই যে ঘটককে আমার মধ্যস্থ এই বিয়েটা যুক্ত করে দেবে, পাশ চলে যাবে, আর কোনো সময় মধ্যস্থ উদাসীনা মধ্যস্থ দেশ সব অর্থাৎ বিরোধ করে, সব কথাকে বিরোধ করে। আবার বন্ধু যাকে বাঁধা হয়েছে বন্ধু। সাধুষু অপি পাপেশ, ওই যারা সাধু সৎচিত্ত সৎ জীবন যাপন করে সকলের মঙ্গল করে সে সাধু। পাপি শুধু অন্যায় করে অপরের ক্ষতি করে, অন্যায় কার্য করে, অন্যায় চিন্তা করে, পাপি। সমবুদ্ধির বিশিষ্টতে এই সকলের মধ্যে সমান, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। কার? আগে বলে যোগী। যোগী সমবুদ্ধির বিশিষ্ট, সে সকলের প্রতি সমবুদ্ধি। কোন বিচারে সমবুদ্ধি? কোন বিচার? বিচার হচ্ছে এর কোনো কার্যে যেটার প্রয়োজন নেই। এই যতগুলি কার্য, কোনো কার্য যেটার আসক্তি নেই, এই জন্যে সে সমবুদ্ধি। কোনটা আসক্তি থাকে, কোনটা বিরক্তি থাকে, তার সমবুদ্ধি থাকে। বিরক্তি নাই, আসক্তি নিষ্ক্রিয়, সবটার মধ্যে আছে, সবটা করলে সে নিচ্ছে, কিন্তু তাতে আসক্ত করছে, না করতে পারত দুঃখ নেই, করছে ভালো। এই জন্যে সে ব্যক্তি সমবুদ্ধি বিশিষ্ট, সমবুদ্ধি। এইরকম হচ্ছে যোগী, এইরকম চিত্ত হয়। যোগী যুঞ্জিত সততমাত্মানং রহস্যে স্থিতা, একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। যোগী, যোগী ব্যক্তি, যোগাগ্রহ যে ব্যক্তি, যোগীতে উঠে গেছে, যুঞ্জিত সততম আত্মান, তিনি নিজেকে সবসময় নিজের মধ্যে নিজেকে যুক্ত করে রাখেন। মানে নিজেকে নিজের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তার জন্য চিন্তাটা না যায়। নিজের যে আত্মচিন্তা অর্থাৎ ভগবত চিন্তা, ভগবত বিষয়ে ভাব থেকে অন্যভাবে যেন না চলে যায়। সতত যুঞ্জিত আত্মান, কোথায়? রহস্যস্থিত, গোপন জায়গা, কোনো নির্জন প্রদেশে, নির্জন স্থানে সে কি করবে না, নিজেকে সতত ঈশ্বর সঙ্গে যুক্ত রাখবে, ঈশ্বর সম্বন্ধে যুক্ত রাখবে। চিন্তা, অধ্যয়ন, সেবা, পূজা, যা কিছু তারা নির্জনেতে সতত রহস্যস্থিত, সততম আত্মান যুঞ্জিত। একাকী যত চিত্ত আত্মা, একাকী সে চিত্তকে সবসময় যত করে রাখে, সংযত করে রেখেছে। সে এদিক ওদিক পালাতে পারবে না, সংযত করে রেখেছে। কিভাবে সংযত করে রেখেছে? নিরাশী, নিরাশ কোনো আশা নেই, সেই জন্য সংযত হয়ে গেছে। আশা থাকে ছটফট করে, কোনো আশা নেই, কিরকম আশা? অপরিগ্রহ, কোনো একটা বস্তু আমার লাভ হবে, কখন লাভ হবে, কখন লাভ হবে। পরিগ্রহ, তার সে তার আশাটা আপনার কার্যক্রমকে বন্দি করে চুপে আসবে, এটা না। অপরিগ্রহ, তার পরিগ্রহ নেই, কারোর জন্য কারোর দ্বারা গৃহীত নেই। অপরিগ্রহ, অপরিগ্রহণ করে যেটা দেবে সে পাবে। পরিগ্রহ গৃহীত নেই, কারোর দ্বারা গৃহীত নেই, নিজের গ্রহণ করে তাকে ধরে রাখতে পারবে। অপরিগ্রহ, এই জন্য একাকী যত চিত্তাত্মা নিরাশী অপরিগ্রহ। সূর্য দেশে প্রতিষ্ঠাত্র স্থিরমাসনমাত্মন না তুচ্ছিতং না কিঞ্চন
চেলাদীন কুশোত্তরম। মনটাকে স্থিরভাবে ধরে রাখবার যে অভ্যাস, সে অভ্যাসের মধ্যে একটা আছে আসন। আসন তারপর প্রাণায়াম। এই প্রাণায়ামটা করতে গেলে আসতে হবে বসবে। প্রাণায়ামটা চিত্ত অধিক রূপে তাকে আরো বেশি সংগ্রহ করা যায়। মনটাকে আরো বেশি সংগ্রহ করার সহজ উপায়টা বলে দিচ্ছে। সূচি পবিত্র জায়গায় আসনটা মেলে, মেলে ঠিকভাবে সেখানে বসে আসন আত্মা উঁচু একটু হবে না, অতি নিচু হবে না। চেলা চলল মানে বস্ত্রখণ্ড, অজির খণ্ড, হরিণ ছাল কিংবা কুশাসন। তত্রাই কাষ্টিকম মনঃকৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে নিন্দার যোগমাত্মা বিশুদ্ধই। কোনটা হচ্ছে অজিন বলা আছে, চামড়া সেটা অজিন বলা আছে। অজিন হচ্ছে কৃষ্ণসার নিজের চামড়া বলা আছে। পবিত্র সার বলবে কেন? তোমার আবার বিচার করে পবিত্র যদি পবিত্র হয় অজিন হবে না। সে আবার নিজে হবে তার নাভি কস্তুরী বিশ্ববিখ্যাত। যে কস্তুরী আর কপালে তিলক হয়। কৃষ্ণ সবসময় কস্তুরী তিলক নিতে ভগবান অজিন ব্যবহার করেন। অজিন ব্যবহার করে অজিন করে কপিল দেব অজিন কেন জানো? যেন হরি পবিত্র বলে তো মৃগ, মৃগ শব্দে মৃগ ইতি মৃগ মাতৃত্বে জন্ম। হলো পরবর্তীকালে স্ত্রী পুরুষের সঙ্গে হচ্ছে প্রথম এই হরিণের জন্ম ছিল মাতৃত্ব। যারা হরিণ মাংস খায় তাদের মুখে শুনছে, আমিও সেই সময় খাই। তারা খেয়েছে, তারা বলছে যে মেটি গন্ধ, হরিণের মাংস মেটি গন্ধ, মাটিটা কি কেন? মাটি থেকে মহাসমুদ্রের মধ্যে একটা দ্বীপ জেগে উঠেছে। কিছুদিন পর গিয়ে দেখবে সেখানে হরিণ ছিল, মাটি দিকে। এই জন্যে হরিণ জন্ম কমে। চেলাদিন, চেলা অজিন কুশল উত্তরম। কুশ এগুলো না পেলে, চেল না পায়, অজিন না পায়, কুশ তো পাওয়া যাবে। কেউ তো মাটিতে হয় সব জায়গায়। কুশের আসন করে তত্র একাগ্র মনকৃত্বা, সেখানে মনটাকে একাই এক অগ্র, একটাই অগ্রে, একটা চিন্তা, ঈশ্বর চিন্তাটাই অগ্রে থাকে। আর কি চিন্তা করে মনকৃত্বা যত চিত্তেন্দ্রিয়, যত মানে সংযত চিত্ত এবং ইন্দ্রিয় সমস্ত চিত্ত সংযত করে উপবিশ্বাসনে জুঞ্জাত, আসনে বসে জুঞ্জাত যোগ মাত্র। আপনার যা করবে, আসন প্রাণায়াম করবে, প্রাণায়াম করবে, ধ্যান করবে তো ধ্যান করবে, এইগুলো যুক্ত হবে। সমঙ্কায় শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরঃ সংপ্রেক্ষ্যনাসিকাগ্রং তুষ্যং দিশাস্যান বড়ুকয়ং। সমঙ্কায় শিরোগ্রীবং, মস্তক, শরীর এবং শীত দ্বারা সব সমান। হস্ত এইভাবে থাকে, এইভাবে যোগ করতে হবে। আসন প্রাণায়াম এইভাবে, ধ্যান এইভাবে করতে। সমম কায় শিরোগ্রীব ধারয় অচলং,
चंचल है, अचल है, स्थिर है, स्थिर संप्रेक्ष नासाग्रम, नासार अर्धे देखो কিরকম অর্ধ নিমিলিত বস্তু, অর্ধ নিমিলিত তাকাবে দেখবে শুধু নাকের টোকাটা দেখা যাবে, আর কিছু দেখা যাবে, এইভাবে থাকতে হবে, তাই নাক দেখা যাবে। সংপ্রেক্ষ নাসিকাগ্রে দিশাস্য অনবলোক, অন্যদিকে তোমার তাকাবে না, দিশ অন্যদিকে অনবলোক তাকাবে না। প্রশান্তাত্মা বিগত ভি ব্রহ্মচারী বতে স্থিতা মান সংযন্নমচিত্ত যুক্তয়াসীত মৎপর। তারপরে প্রশান্তাত্মা বিগত ভি, তখন তার আত্মা প্রশান্ত, অন্য কোনো দিকে কোনো চিন্তা নেই, চঞ্চলতা নাই, অশান্তি নাই, কিছু প্রশান্ত স্থির। বিগত ভি, কোনো ভয় নাই, ভয় থাকে অস্থির থাকে, অস্থিরতা থাকে। ব্রহ্মচারী সংযম, সংযমী, সংযম ব্রতেতে সে স্থিত হয়ে আছে, সব বিষয়ে সংযম ব্রহ্মচারী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাত এই উপস্থিত, এই 10টা ইন্দ্রিয় কায় মনোবাক্যের সাথে ঠিক, সেই ব্রতেতে স্থিত, এদের কোনো ভয় নেই। মন সংযম, মনকে এইভাবে সংযম করে মচ্চিত্ত, ভগবত চিত্ত, ভগবত চিত্ত না হলে মন সংযমের কোনো ব্যাপার নেই। মন সংযম ভগবানের চিত্ত রাখবার জন্য, ভগবানের চিত্ত থেকে ধরে রাখার জন্য মন সংযম, মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর, এবং যুক্ত হে মৎপর, আমি একমাত্র শ্রেষ্ঠ, সেই চিন্তাতে বসছি, আসিত মানে বসে গেছি, এই চিন্তাতে আসিত মানে ইঞ্জানেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মস্থানম অধিগচ্ছতি। তা বলছেন যে বিজ্ঞান এবং যে আগে যে বলা হলো, এইভাবে মনটাকে যোগ করবে, সদা আত্মা নিজেকে এইভাবে নিজের চিত্তটাকে সংযত করবে। যোগী নিয়ত মানস, এই প্রকার যোগীর মানসটা, মনটা যুক্ত হয়ে যায়। যোগী নিয়ত, নিয়ন্ত্রিত, নিয়ত মানুষ নিয়ন্ত্রিত করে, তখন কিন্তু শান্তি নির্বাণ, নির্বাণ তার সাদৃশ্য, যা চাইছে তার সাদৃশ্য হয়ে গেছে, পরমাণু শ্রেষ্ঠ সাদৃশ্যতা প্রাপ্ত হয়েছে। শান্তি নির্বাণ পরম, পরম নির্বাণ শান্তি লাভ হয়েছে। নির্বাণ কি? তার নিজস্ব সাদৃশ্য শান্তি, আত্মা সাদৃশ্য শান্তি প্রাপ্ত হয়েছে। আত্মার যে প্রকার শান্তি, তার মধ্যে কোনো কল্লোল নেই, ঢেউ নেই, কোনো বিক্ষেপ নেই, কোনো উর্মি নেই, কিছু নেই। আত্মা স্থির প্রশান্ত, সে নির্বাণ পরমাণ শ্রেষ্ঠ সাদৃশ্য শান্তি প্রাপ্ত। তখন কি হবে? মস্থান অধিগচ্ছতি, আমার স্থান এসে চলে গেছে, আমার স্থান প্রাপ্ত হয়ে গেছে, পেয়ে গেছে। মস্থান অধিগচ্ছতি, আমার স্থান প্রাপ্ত, এই প্রকার হয়ে এই গতি হয়ে যায়। নাট্যাস্নাতস্তু যোগস্তি নৈকান্ত মনস্নাতা নাচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্জুন। আর এই প্রকার যোগী হতে গেলে অর্জুন খুব বেশি খাইলে হবে না। গাঁদা খেয়ে নিলাম, পেট ঠুসে হবে না। না অতি অশ্রুতস্তু, অতি ভোজনে হবে না। যোগ ন অস্তি নয় চ একান্ত অনশ্নত, একবার না খাইলে কিন্তু হবে না, বেশি খেয়ে নিলে হবে না, একবারে না খেলে হবে না। কি না ন চ অতি স্বপ্নশীল, অত্যন্ত নিদ্রালু হলে হবে না, যোগ একদম হবে না, অত্যন্ত নিদ্রালু।
না জাগ্রত নেই, একবারে জাগ্রত হয়ে থাকলে একবার না ঘুমালে হবে না, একবারে না ঘুমালে হবে না, আর প্রচুর ঘুমালে হবে না। যুক্ত হারা বিহারস্য যুক্ত চেষ্টা সকর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখঃ। যুক্ত আহার বিহার, আহার এবং বিহার দুটি যুক্ত হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিতে হবে, আর বেশি নিতে হবে না, কম নিতে হবে না, কম নিলেও হবে না, বেশি নিলে হবে। মুরারের তৃতীয় পন্থা, মুরারি পন্থাটা তৃতীয়, দ্বিতীয় নয়, প্রথমে নয় দ্বিতীয় নয়, তৃতীয় পন্থা। প্রথমটা খুব, দ্বিতীয়টা একবারে শূন্য, আর তৃতীয়টা হচ্ছে দুটোর মাঝামাঝি। এই মুরারের তৃতীয় পন্থা। হ্যাঁ, খাইলে অসুবিধাদি, না খাইলে মরি। অল্প আহার অল্প নিদ্রা সাধু সঙ্গে তোর, অল্প আহার অল্প নিদ্রা করতে হবে, তোর সাধু সঙ্গ হলে তবে চলে যায়। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্ন ববোধস্য যোগ ভবতি দুঃখঃ। যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা যাবতীয় কর্মে, যুক্ত স্বপ্ন নিদ্রা, যুক্ত জাগরণ, যোগ ভবতি দুঃখঃ। ভক্তি যোগ সর্বদুঃখহারী, এই যোগ তখন যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্তা ইত্যুচ্যতে তদা। যুক্তা যদা বিনিয়তং, বিনিয়তং চিত্তম, যখন বিশেষভাবে চিত্তটা সংযম হয়, আত্মনি অবশিষ্ট, নিজে আত্মার মধ্যে, ইচ্ছার মধ্যে সে অবস্থান করতে থাকে। নিষ্পৃহ সর্বকাল, যাবতীয় এখানে কামনা আদি প্রাপ্তির চেষ্টা নিষ্পৃহ, কোনো স্পৃহা নাই ছিল, তখন তাকে জানবে যুক্ত ইত্যুচ্যতে, তখন সে ব্যক্তি সেই যুক্ত মানে যুক্ত, তখন ঈশ্বরে যুক্ত হয়ে যায়। যুক্ত মানে ওখানে যুক্ত শব্দ অর্থ প্রয়োজন অনুযায়ী যুক্ত, যুক্ত মানে যেটা মানে হওয়া উচিত যাবে, যেটা আমরা যুক্তি বলি, উচিত বিষয়, উচিত বিষয়কে যুক্তি করা, যেটা ঠিক সেটা বলা হচ্ছে আমি যুক্তি। নিষ্পৃহা সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে, সর্বকামনা এখানে আছে, তাকে নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা যুক্ত হয়ে গেছে, সে যুক্তি পেয়ে গেছে, অথেসা সে যুক্ত হয়ে গেছে। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে সমুপাস্মিতা যোগিনা যত চিত্তস্য যুঞ্জিত যোগমাত্মনঃ। যথা দীপ নিবাতস্থ, যখন প্রদীপ বাতাসীন, নিবাতস্থ প্রদীপহীন, বাতাসীন জায়গাতে লিঙ্গতে, লিঙ্গতে নড়ে না, উপমা সেটা, এইটাই হচ্ছে উপমা। একবার নির্বাত জায়গা প্রদীপটা জলে যদি তার শিখাটা সোজাসুজি উঠবে, এটি একটু নড়বে না, একটু বাতাস এলে তখন সেই বুঝি না। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে উপমা চিন্তা যোগী নয় যত চিত্ত, যোগী ব্যক্তির চিত্তটা ঠিক এইরকম হয়, এই যে স্থির যে শিখা, সেরকম চিত্তটা একটু যদি হয়, চিত্তস্ব জিঞ্জিত যোগমাত্র, তখন সে যোগীতে, নিজের যোগীতে সে জিঞ্জিত হয়, সে আর নড়বে না। যত্রায় উপারমতে চিত্তান নিরুদ্ধ
নিরুদ্ধং যোগসেবয়া যত্রা চৈবাত্মাত্মানং প্রসন্নাত্মনি তুষ্যতি। বলছে যত্র উপরমেতে চিত্ত, এইভাবে চিত্ত যখন উপরম লাভ করে, উপরম মানে যখন সে স্থির হয়ে গেল, চিত্ত যখন বিশ্রাম, উপরম মানে বিশ্রাম লাভ করে। যত্র উপরমতে চিত্ত, যেখানে চিত্ত বিশ্রাম লাভ করে, বিশ্রাম হয়ে গেছে, কোনো কর্মকার নয়। যোগতে চিত্ত নিরুদ্ধম যোগ, এই যোগ সেবার দ্বারা চিত্ত উপরম হয়ে গেছে, চিত্তের বিশ্রাম হয়ে গেছে। চিন্তা আদি, কর্মে আদি, আশা আদি, কামনা আদি, এই সবটা একবারে বিশ্রাম। যোগ সেবয়া নিরুদ্ধম যত্র চৈব আত্মাত্মানং পশম আত্মনিতুষ্ট। সে তখন নিজের দ্বারা নিজেকে তুষ্টিত প্রাপ্ত হয়। যোগসঙ্গীত যাবতীয় তাকে সে যত্র আত্মাত্মানং পশম আত্মনিতুষ্ট, নিজে নিজের মধ্যে থাকা, নিজে নিজেকে তুষ্ট হয়। কোনো বস্তুর দ্বারা নয়, কোনো চিন্তার দ্বারা নয়, কোনো ব্যক্তির দ্বারা নয়, কোনো ভাবের দ্বারা নয়। আত্মা আত্মাতে সে নিরুদ্ধ হয়ে যায়। তখন আর অন্য কোনো বস্তু, অন্য কোনো কারণ দরকার নেই তাকে শান্ত করা, সে আপনি শান্ত হয়ে যাবেন। কোনো কারণে আপনাকে শান্ত করার দরকার হবে না, আপনি শান্ত হয়ে যাবেন। কোনো কি আমাদের কোনো কিছুই হলে তো কোনো কিছুকে অবলম্বন করে কিছু কার্য করি, তখন আর আত্মার কোনো অবলম্বন আর নেই, সে যোগে স্থির হয়ে গেছে, আপনি শান্ত হয়ে গেছেন। সুখমাত্রান্তিকং যত্তাৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ং বিদ্ধি যত্রা ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। এখন বলছেন সুখম আত্যন্তিকং যত্তাৎ, যে আত্যন্তিক যে সুখটা, আত্যন্তিক মানে আত্মার যে সুখ, আপনার যে আত্মার যে আনন্দ, আত্যন্তিক সুখ বলছে না, আত্যন্তিক আনন্দ যত্তর বুদ্ধি, যত্তর বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, সে আত্যন্তিক সুখটা একমাত্র বুদ্ধি গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য না, কোনো ইন্দ্রিয়ের দ্বারা সে আনন্দটা হচ্ছে। আত্যন্তিক সুখ যেটা, ওটা ইন্দ্রিয় সুখ না, চোখে দেখলাম, কানে শুনলাম, জিহায় আস্বাদ নিলাম, স্পর্শ করলাম, এই যে সুখ, এটা না, অর্থাৎ অতীন্দ্রিয়। ইন্দ্রিয় সুখ সম্বন্ধে আমাদের ধারণা আছে, ইন্দ্রিয় সুখ সম্বন্ধে জ্ঞান আছে আমার, এটা না। আত্যন্তিক যে আনন্দটা বা আত্যন্তিক যে সুখটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তা বুদ্ধি গ্রাহ্য। এটাই বলছে না, সুখম আত্যন্তিকং যত্তৎ বুদ্ধি গ্রাহ্য। বুদ্ধিতে সেটা অনুভব, বুদ্ধিতে হয়, ইন্দ্রিয় হয়। বুদ্ধি গ্রাহ্য অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় ইন্দ্রিয় অতীত। ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্ব। অতএব সেই জন্যে সেই সুখে অনুভবকারী যে ব্যক্তি তাকে অবশ্যই আছে, তত্ত্বত আত্মাস্বরূপ থেকে সে কখনো চলে না, বিচলিত হবে না। যোগসঙ্গীত বিদ্যা তাকে যোগ বলে জানবে, সে সমাধিতে, সে সমাধি সম্পর্ক, সেই ইন্দ্রিয় সম্পর্ক রহিত আত্মাকার বুদ্ধিগ্রাহ্য, আত্যন্তিক সুখ, আত্মাকার আত্যন্তিক সুখ। সে আত্যন্তিক সুখ এই বুদ্ধি, যে ইন্দ্রিয় গ্রাহ্য সুখ, তার থেকে বহু পরে সে সুখ। ইন্দ্রিয় সুখ যতক্ষণ ইন্দ্রিয় সম্পর্ক আছে ততক্ষণ, আত্যন্তিক সুখ সে নিরন্তর সবসময় সুখ, সে তার সে আর ছেদ না, ছেদ হবে না। না চৈবায়ং স্থিত চলতি তত্ত্বটা, তত্ত্ব সেই তত্ত্ব থেকে সেটা চলে যাবে না। ব্যক্তিগত ন চ এবায়ং, সেখানে থেকে ব্যক্তিও যাবে না, চিত্তও যাবে না, অন্য কিছু সেখান থেকে সরে যাবে না, সর্বদা স্থিত হয়ে ইয়ং লব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং ততম। যস্মিন স্থিতং দুঃখেন
বিচাল্যতে ইয়ং লব্ধা চ অপরম লাভম মন্যতে অধিকম তথা। যং লব্ধা, যে শান্তি বা সে সুখটা তুমি লাভ করলে, চ অপরম লাভম মন্যতে, অপরম কিছু লাভ তোমার হবে বা দরকার আছে কথা মনে করা হবে। যে লাভটা তুমি প্রাপ্ত হলে এর চেয়ে আর কিছু আমার হোক এরকম চিন্তা কখনো আসবে না। না অপরম লাভ, ইয়ং লব্ধা ন অপরম লাভ মন্যতে, না তার চেয়ে কোনো অধিক এটা কখনো মনে করলেও আপনার চেয়ে অধিক কোনো সুখ হচ্ছে বা হবে মনে করে না কখনো। অর্থাৎ ইয়স্মিন স্থিত ন দুঃখেন, যেখানে অবস্থিত হলে গুরুর খুব গুরুতর দুঃখ যদি হয়, গুরুনাপি ন দুঃখে না, গুরুনাপি দুঃখে না ন বিচন্নতে, খুব গুরুতর যদি দুঃখ সেটা উপস্থিত হয় তার থেকে সে বিচলিত হয়। সন্তান মরে গেছে, হ্যাঁ, স্ত্রী মরে গেছে, স্বামী মরে গেছে, এইরকমই দুঃখ যদি আছে, পিতা মরে গেছে, মাতা মরে গেছে, এইগুলো দুঃখ যদি ছিল সে বিচলিত হবে। বলে যে ছেলে মরে গেছে, বাড়িতে কাঁদছে, চুপ 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 কাঁদছো না, কাঁদছো না, ছেলে মরে গেছে, ঠিক আছে চুপচাপ, ব্যাস চলে যাবে। মহাপুরুষ সঙ্গে চলে যাবে। গুরু, মহাগুরু শোক উত্তম মরেছে, তখন কাঁদছে না কেউ, প্রভুর সঙ্গে মিলতে মরতে। সেই বলছে গুরু না বি বিচারলতে, যদি গুরুতর এমন শোক এসে উপস্থিত হয় তাকে বিচলিত করবে। এমন একটা সুখে সন্ধান পেয়ে গেছে, এমন একটা সুখে স্থিত হয়ে গেছে, যত গুরুতর সুখ হোক দুঃখ হোক তার চিত্তে ঈশ্বর তার প্রমাণ। তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত সনিষ্ঠয়েন যুক্তব্য যোগ নির্বিন্ন চেতস। বলছে দুঃখ সকল উপস্থিত হয়েছে, বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত। এই যে যোগ সঙ্গীত, যে যোগ বিয়োগ, তার বিদ্যার যোগ সংযোগ যোগ সঙ্গীত নিশ্চয় যুক্ত এবং যোগ অনির্বিন্ন চেতস। বলছেন যে যোগ অধীনে দুঃখ সকল উপস্থিত হয়েছে, অধিকক্ষণ থাকে না। এই যে যোগ বিয়োগ শীঘ্রই হবে এরূপ নিশ্চয়তার সহিত যোগানুষ্ঠান করবে। যোগ লাভ সম্বন্ধে বিষয়ে হচ্ছে কি ব্যাঘাত হয়েছে বলে নিরর্থক নির্বাচন সহকারে যোগাভ্যাস পরীক্ষা করবে না। বিদ্যার যোগ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত, যোগ সঙ্গীত হচ্ছে বিয়োগ দুঃখ, বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত দুঃখ, যোগ সঙ্গীত দুঃখ সংযোগ আর বিয়োগ যোগ সঙ্গীত। নিশ্চয় না যুক্তব্য যোগ অর্বিন, যোগে অনির্বিন্ন চেতা, যোগেতে অনির্বিন্ন চিত্ত, যোগেতে সর্বদা যুক্ত হয়ে থাকে। এর থেকে বিয়োগ আদি কখনো হবে না। নিশ্চয় না যুক্তব্য, যোগ অনির্বিন্ন চিত্ত, যোগের দ্বারা চিত্ত তখন অনির্বিন্ন হয়ে গেছে, চিত্ত কখন নির্বেদগ্রস্ত হবে না। এর চিত্ত, যোগের চিত্ত কখনো নির্বেদগ্রস্ত হয় না, অনির্বিন্ন, অনির্বিন্ন চিত্ত নিশ্চয়ই যুক্তব্য অংশ। সেই যোগ চিত্তটা এইভাবে যুক্ত করছে, সে কখন নির্বেদগ্রস্ত হবে না। বিদ্যা যোগ সংযোগ বিয়োগ, যোগ সঙ্গীত এটা সংযোগ বিয়োগ এটা হয় না। সব সম্ভাবনার কন্টিনিউ, কোনো সব সংযোগ হলো, কোনো সব বিয়োগ হয়ে গেল। এখানে এইগুলো এইভাবে সংযোগ বিয়োগ আদি হয় না, ব্যাঘাত হয় না, নিরর্থক হয় না, ব্যাঘাত হবে না, বিয়োগ হবে না। এই প্রকার কখনই যোগের ব্যাপারে ভাববে না, ভাবতে ইচ্ছে। সংকল্প প্রভবান কামান স্তপ্তা সর্বান শেষত।
বলছেন যে সংকল্প প্রভবান কামান। কাম কি করে? সংকল্পকে সৃষ্টি করে। প্রভবান প্রতিষ্ঠিত ভাবা, ভাব মানে সৃষ্টি। সংকল্প কি করে না? তার কামনাকে সৃষ্টি করে। সেটা প্রত্যান সর্বান, এইসব কামগুলোকে প্রত্যান সর্বান সমস্তগুলোকে পরিত্যাগ করবে। সেগুলো অশেষত একটু বাকি রাখবে না। যত রকম কামনা আসুক সব পরিত্যাগ করবে, একটু বাদ রাখবে না। মনসা এবং ইন্দ্রিয় গ্রাম, মনের দ্বারা এই ইন্দ্রিয় গ্রাম এবং কামনাকে বিনিয়ম বা সমান্ত সর্বাধিক থেকে সাথে নিয়ম করে, তাই সংযত করে। শनै শনের উপবেদ বুদ্ধ্যাধীতি বিহিতয়া আত্মসংনষ্ট মনকীর্তন কিঞ্চিদপি চিন্তয়েতি। শनै শनै ধীরে ধীরে, ধীরে ধীরে, শनै শनै আস্তে আস্তে, উপরমে সেইটাকে তার থেকে সরে আসে, উপরম সরে আসে। শनै শনের উপমেদ কিসে দ্বারা? বুদ্ধি ধীতি, বুদ্ধি দ্বারা ধীতি, ধীতিষ্ঠিত বুদ্ধি, ধারণার উপরে বুদ্ধি গ্রহণ করে, ধারণাকে বুদ্ধিকে গ্রহণ করে আস্তে আস্তে তার থেকে সরে আসে। আত্মা সংনষ্ট, মনটাকে নিজের মধ্যে ধরে নেয়, সংনষ্ট না কিঞ্চিত বিশুদ্ধি, অন্য কিছু একটু চিন্তা করে কোথা থেকে বলে বলে আসছে। তার কৃষ্ণ অর্জুন প্রশ্ন করে, চঞ্চল এত পরে, এত কথা বলার পরে আবার কৃষ্ণ জিজ্ঞাসা করবে, চঞ্চল এই মন কৃষ্ণ তাকে নিগ্রহ কি করি করি বলা আবার কত বিশ্লেষণ করা হয়েছে, ভাবা যাবে, কত বিচার করা হয়েছে। তবু চিত্তকে স্থির করতে পারবে এইসব পড়েও। যত যত নিশ্চলতি মন চঞ্চলমস্থির ততস্তত নিয়মিত আত্মানমেব সংযমে। তা বলছেন যত যত নিশ্চলতি মনস চঞ্চল, অস্থির চঞ্চল মন যেখানে যেখানে যে যায়, যত যত নিশ্চলতি যে যে জায়গায় এই চঞ্চল অস্থির যেখানে যায়, তত তত নিয়মিত সেখান থেকে সব ধরে আনবে, সেখানে ধরে নিয়ম করবে যে আত্মানি আত্মানি এবং অসঙ্গে নিজের মধ্যে তাকে ধরে নিয়েছে, বসে রাখে। পালিয়ে যায় মধ্যে যান, যত বলার প্রয়োজন তো পালিয়ে যাবে চিত্ত, সেখান থেকে আজটা ধরে নিয়ে আসবে, যাবে রক্ষা করে যাবে, চলে যাবে, আবার ধরে আনবে, যত তত নিয়ম করবে, চলে গেলে ধরে আনবে, চলে এলে ধরে আনবে। আত্মা নেই তো বসে, আত্মাকে বসে দিতে হবে। হরে কৃষ্ণ বঞ্চা ওই যান পরে ভূষ। আবার দেবন কিলারিয়া হবে এমন
5টা অক্ষর আছে, এ পাশে 6টা অক্ষর আছে জানো তো? তাহলে দেখো পড়নি কেন? দুপাইটা দাও তো কেউ বিচার নাই, বিচারই খাচ্ছে গাইয়ে গেছে, তার মধ্যে ভুল হতে পারে, তো সেটা ঠিক করে গাইবে। তো আমি বলছি না কেন নাহি বলো, তোমার বলেছি কেন না বলো, আর আমি বলছি কেন কেন নাহি বলো, আর তোমার দুইবার গাইলে দুইবার তোমার বলছি কেন না বলো, আমি কেন নাহি বলো, তোমার বলছি কেন না বলো, আরে একটা 5 অক্ষর থেকে 6 কেন নাহি বলো। নহিলে বদলে 3টা 6টা খরচ, ওটা কেন নাহি হবে, ওটা না আমি চোখ ভুল হয়েছে না। নহিলে বদলে কেন নাহি বলো, সেই পাঁচালী কেন নাম, পাঁচালী থেকে নামতে বলছে, পাঁচালীটাই জানো না, পাঁচালী তোমার দিয়ে পাঁচাল কে বলে পাঁচালীকে, পাঁচালীটা কেন হয়েছে সেটা জানতে হবে। পাঁচালীটা জানো, পাঁচাল সুর তাল লয় ছন্দ এগুলো পাঁচালী, সব দিয়ে তোর গানটা পাঁচালী, এটা একটুখানি গাওয়া, এটা পাঁচালী বলে। তেমনি আমার কথা, আমাদের কথায় কত রকমের সুর তাল লয় নানা রকমের ছন্দ মিলিয়ে যখন কথা বলি আমরা একে পাঁচাল বলে। খুব কথা কত রকমের কথা বলি তারপরে পাঁচাল পাচ্ছে, নানা ধরনের নানা কথা। হ্যাঁ, আবল তাবল পাঁচাল বাড়িতে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare
Govinda, Govinda,
जय कृष्ण परम परिवार आचार्य श्री भक्ति जीवन आचार्य गोस्वामी ठाकुर महाराज मधुसूदन गोस्वामी परम गुरु महाराज सिद्धांत सरस्वती ठाकुर गुरु महाराज परम गुरु कृष्ण दास महाराज सच्चिदानंद भक्ति ठाकुर महाराज कृष्ण साहब श्री जगन्नाथ महाराज गौड़िया वेदांताचार्य श्री बलदेव विद्याभूषण महाराज विश्वनाथ ठाकुर दास ठाकुर शिला श्रीनिवास आनंद गोविंद रामादास श्री हरिदास ठाकुर श्रीदाम गोस्वामी गोविंद श्री राधारमण गोविंद गैर गोस्वामी मर्दन श्री जी गोपाल भट्ट दास गोस्वामी गोविंद देव का श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवाजी गौर भक्त सारे धाम की जय कार्य आजादी की जय समुदाय की जय ब्रह्म गत्र भजन की जय भक्ति न सर्वज्ञ न संकर भगवान सिंह देव देव कला गाना दुर्गा मां भगवत जय कृष्ण गोकुल गोवर्धन राधा कृष्ण संपूर्ण ब्रह्मजन सरस्वती देवी जय भक्ति देवी की जय गंगा देवी की जय तुलसी महारानी की जय गोविंद गोविंदनाथ हनुमान की जय श्री कृष्ण नाम मुल्ला धाम परिकर जय श्री कृष्ण चैतन्य मूर्ति जय श्रीमद् भागवत गंधराज जय श्रीमद् भगवत गीता गंधराज जय जय परम पूज्यवादी जय भक्तिजन सागर महाराज जय जय भक्तमान आश्रम महाराज जय परम पूज्यवादी जय भक्ति जन नारायण महाराज जय परम पूज्यवाद सचिदानंद गुरु की जय परम पूज्यवाद ललित कृष्ण गुरु की जय जय सकल वटवासी और गोविंद बिंद की जय बाल गुरु जय हरिनाम की जय श्री कृष्ण चैतन्य मूर्ति जय आनंद भक्त की जय 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 जय